আমি আপনাদেরকে একটা সত্য কথা বলি, যেটা আপনারা আপনাদের জীবনে মিলাইয়া নেবেন। সারা পৃথিবীর প্রত্যেকটা বাড়িতে একটা করে কূটনৈতিক ব্যক্তি আছে। একটু খোঁজ নেন, আপনার বাড়িতেও আপনি পেয়ে যাবেন। একটা ব্যক্তি থাকবে যে প্রত্যেকটা মানুষকে কিভাবে অশান্তিতে রাখা যায়, কার জমি কিনে কাকে কোন জায়গা দিয়ে আটকানো যায়, কোন ব্যক্তির সাথে একটা কথা বলে আরেকজনের সাথে একটা ঝামেলা সৃষ্টি করিয়ে দেওয়া যায়, মানে যে কোনো উপায় হোক, যত বোনদের জমি আছে সেই বোনদের জমি রেখে ভাইদেরকে কিভাবে আটকানো যায়, কেউ শান্তিতে থাকবে সেটা ওই ব্যক্তি কোনোদিনই চায় না। কিভাবে কাউকে পথ আটকিয়ে দেওয়া যায়, মানে যে কোনোভাবে হোক মানুষকে অত্যাচার, মানুষকে হয়রানির মুখে রাখাই হচ্ছে ওই যে কূটনৈতিক ব্যক্তির কাজ। এরকম ব্যক্তি দেখবেন প্রত্যেকটা বাড়িতে আছে, প্রত্যেকটা বাড়িতে আছে। আপনারা মিলিয়ে দেখবেন, সে শুরু থেকে মানে সারা জীবন তার কাজই হচ্ছে মানুষের সাথে কিভাবে গ্যাঞ্জাম লাগাইয়া রাখা যায়, এটাই হচ্ছে তার কাজ। কেউ শান্তিতে থাকবে সেটা সে আশা করে না, সেটা তার ভালো লাগে না। সব মানুষ অশান্তিতে থাকবে, ঝামেলার মধ্যে থাকবে, এইটা সে কাম্য করে। এরকম একটা ব্যক্তি প্রত্যেকটা বাড়িতে আছে। তাই আপনারা তার সাথে গভীর সম্পর্কে জড়াবেন না। আপনার বিতর্কত কথাগুলো তার সাথে কোনোদিনই শেয়ার করবেন না। আরেকটা কাজ করতে পারেন, উনি তো মানুষ না, উনি হচ্ছে শয়তান। আপনি একটা কাজ করতে পারেন, ওই মানুষটার সাথে দেখা হলে আপনি মনে মনে একটা দোয়া পড়তে পারেন। ওই যে শয়তানের দোয়াটা, শয়তান কাছে আসতে পারে না, ক্ষতি করতে পারে না। কোনটা জানেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা পড়তে পারেন। ওই লোকটা যতবার দেখবেন ততবার এই দোয়াটা পড়বেন। তাহলে ওই যে শয়তান, উনি মানুষরূপী একটা শয়তান, উনি আপনাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। সবাই সতর্কতার সহিত থাকবেন এই লোকটার কাছ থেকে, সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।